যে দুয়ারে সরকার অর্থাৎ যে স্বপ্নের প্রজেক্টগুলো যেগুলো আছে 37 রকম প্রকল্প বহরমপুর মিউনিসিপ্যালিটির মধ্যে 1 থেকে 28টি ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডের মধ্যে ক্যাম্প করে আমরা আজকে 1 তারিখ পর্যন্ত যে আমাদের ডেডলাইন ছিল সেটা সম্পন্ন করলাম। আজকে 4টে পর্যন্ত সেটা কমপ্লিট হলো। কেমন হলো দুয়ারে সরকারের নবম পর্যায়ের শিবির? বহরমপুর পৌরসভার 28টি ওয়ার্ডে কোন প্রকল্পে আবেদন কত? শনিবার সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। সবচেয়ে বেশি আবেদন লক্ষ্মীর ভাণ্ডারে। 28টি ওয়ার্ডে আবেদনকারীর সংখ্যা 1856 জন। পাশাপাশি বার্ধক্য ভাতা পেতে আবেদনকারীর সংখ্যা 2226 জন। 37টি প্রকল্পের মধ্যে বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী, মানবিক ভাতায় আবেদনের সংখ্যাও উল্লেখযোগ্য। সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলেন, কৃষি ভিত্তিক যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে কম, অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে স্বাস্থ্যসাথী, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন বেশি। এখনো পর্যন্ত বহরমপুর শহরে টোটাল 37,000 কাছাকাছি লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাই। এর পাশাপাশি আরও এবার প্রায় 2000 জনের মতো অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে। ওল্ড এজ পেনশন এখনো পর্যন্ত বহরমপুর শহরে প্রায় 7,000 কাছাকাছি পাই। তার বাইরেও হচ্ছে প্রায় 2,500 জনের মতো অ্যাড হয়েছে, নতুন অ্যাপ্লিকেশন পড়েছে। উইডো পেনশন আপনার এখনো পর্যন্ত গোটা বহরমপুর শহরে প্রায় 4,000 কাছাকাছি পাই, সেখানেও প্রায় 550-600 অ্যাড হয়েছে। আর স্বাস্থ্যসাথী কার্ড আমাদের বহরমপুর শহরে 28টি ওয়ার্ডের মধ্যে প্রায় 36,000 মতো এখনো পর্যন্ত রান করছে, কার্ড অ্যাক্টিভ আছে। তারপরেও হচ্ছে 550 জন বাড়তি এখানে ইনভলভ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের এই প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলি কতটা বাস্তবসম্মত এবং কতটা প্রয়োজনীয়, তার উপর ভিত্তি করে যতবারই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ততবারই কিন্তু আমাদের উপভোক্তার সংখ্যা প্রত্যেক ফেজেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানে এটা এটা নিশ্চয়ই মানুষ সেভাবে গ্রহণ করছে এবং সাধারণ মানুষের এই প্রকল্পগুলি কাজে লাগছে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।